বেশ কয়েক বছর ধরেই একই সাথে আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা হয়ে উঠেছেন মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি। তার বক্তৃতার বিভিন্ন খণ্ডিত অংশ ছড়িয়ে পড়ার মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তোলপাড়। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাহিরির অংশগ্রহণের সম্ভাবনা আবারও তাকে আলোচনায় নিয়ে এসেছে। কোন আসন থেকে নির্বাচনে লড়বেন তাহিরি, কোন দল থেকে পাচ্ছেন মনোনয়ন? বাংলাদেশের একজন আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আত-তাহিরি ১৯৮৫ সালের ১ মে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন এই বক্তা। তাহিরি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। তিনি প্রধানত ধর্মীয় মাহফিলে বক্তব্য দেন। তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার বক্তৃতা বরাবরই আলোচনা ও সমালোচনা সৃষ্টি করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না থাকলেও বিভিন্ন মাহফিলে তাকে নির্বাচনের বিষয়ে কথা বলতে দেখা যায়। আগামী ত্রয়োদশ নির্বাচনে তিনি সক্রিয়ভাবে প্রার্থী হতে পারেন বলে মনে করছেন অনেকেই। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস এবারেই প্রথম নয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচন করেছিলেন তিনি। তাহিরির প্রতীক ছিল ডাব। নির্বাচনে অংশ নিয়ে ডাব প্রতীকের প্রচারে মানুষের কাছে গিয়েছিলেনও তাহিরি। তবে সেবারে নির্বাচিত হতে পারেননি তাহিরি। মাত্র ৩,০০৫টি ভোট পেয়েছিলেন তিনি। এর পরের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেরও আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে শেষ পর্যন্ত সরে আসেন নির্বাচন থেকে। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সরকার দলের বাইরে গিয়ে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতিতে আগ্রহ এবং পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও সক্রিয়ভাবে মাঠে নামতে পারেন তাহিরি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাহিরি বলেন, মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা এবং আর্তমানবতার কথা বলার জন্যই রাজনীতিতে আসতে চান তিনি। তার মতে সর্বক্ষেত্রেই ইসলামের অনুশাসনের প্রয়োজন আছে, আর ইসলামের অনুশাসন প্রতিষ্ঠার জন্যই জনপ্রতিনিধি হতে চান তিনি। বিশ্লেষকরা মনে করছেন এবারেও নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনে লড়তে পারেন তাহিরি। তবে এবারেও আগের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন নাকি কোনো বড় দলের সাথে যোগদান করবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। তার পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই। নির্বাচনে অংশগ্রহণে নেই কোনো সরাসরি নিষেধাজ্ঞা। নিজ আসন থেকে নির্বাচনে যথেষ্ট আশাবাদী মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি।